ফ্রম রায়গঞ্জ। কালকে রাতে আমরা রায়গঞ্জে স্টে করেছিলাম এবং আজকে আমরা যাচ্ছি ডিরেক্ট দার্জিলিং। এর আগের ব্লগগুলো আমরা পোস্ট করতে পারিনি বিকজ প্রচুর জার্নি এবং প্রচুর প্রবলেমসের জন্য আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি। এখন থেকে মানে স্টিল রায়গঞ্জ থেকে আমি আমাদের পুরো দার্জিলিং জার্নিটা আমি দেখাবো। আমাদের ব্যাকপ্যাক একদম রেডি, বাইক রেডি, আমরাও রেডি। এবার আমরা জাস্ট এখান থেকে বেরোবো। আর এটা হচ্ছে আমাদের হোটেলেরই পার্কিং। তো এখান থেকে আমরা জাস্ট বেরোবো এখন। বসেছে আমরা আমাদের হোটেল রুমটা চেক আউট করে দিয়েছি এবং আমরা এবারে পুরো ডিরেক্ট দার্জিলিংয়ের উদ্দেশ্যে এখান থেকে রওনা দেবো। কালকে কলকাতা থেকে রায়গঞ্জ এসেছি, এখন রায়গঞ্জ থেকে পুরো ডিরেক্ট আমরা দার্জিলিংয়ে গিয়েই উঠবো। তো চলো বাকি জার্নিটা দেখানো যাক। এই রাস্তাটা দিয়ে আমার সব ভালোই যাবে। আমার ক্যামেরা যে এত সুন্দর আমি জানতাম না। 40 মারো না, 42 মেরে নাও, 42 43 মেরে নাও। টাইম দেখলাম না, এই জিনিসগুলো ভালো যেটা দিয়েছিল আমাদের। কেমন এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স খুব ভালো কি? হ্যাঁ, এক্সপিরিয়েন্স খুব ভালো, কিন্তু আমার জুতোর ভিতরে ভিজে গেছে তো আর চপচপ করছে, খুব বাজে অবস্থা। ওইটা একটু সমস্যা, কি আর করা যাবে। ঠিক আছে। ওই পারে হচ্ছে ট্রেন লাইন আর এই পারে হচ্ছে হাইওয়ে। ফাইনালি আমরা দার্জিলিংয়ে অলমোস্ট কাছাকাছি রয়েছি, তার মধ্যেই দেখা পেয়ে গেছি ছোট ছোট ক্যাকটাস, ঠিক আছে, ভর্তি ক্যাকটাস। এছাড়াও পুরো এরিয়াটা জুড়ে চাপাতা গাছ, পুরো এরিয়াটা জুড়ে এখানে চাপাতা গাছ রয়েছে আর দারুণ সুন্দর লাগছে জায়গাটা। জাস্ট ভিউটাই অসাধারণ, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা দার্জিলিংয়ের কত কাছে এসে গেছি।
রেলিং। এখান থেকে কাশিয়াং হচ্ছে 45 কিলোমিটার, সোনাদা 60 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার। আমরা এখন যাবো দার্জিলিং 77 কিলোমিটার। ফাইনালি আমরা দার্জিলিং যাচ্ছি। আর ইউ রেডি? তো ফাইনালি আমি এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং এর পাহাড়ে। আর কতটা উঁচুতে আমি আছি তুমি জাস্ট দেখতে পারো, যে নিচটা একদম নিচু আর কতটা আমি এখন ওপরে রয়েছি। আর এই সাইডটাও পুরোটা নিচু, আমরা এই ঢাল থেকে জাস্ট উঠলাম। আর এই হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে। জাস্ট মানে পাহাড়ে উঠতেই জাস্ট অসাধারণ একটা ভিউ পেয়েছি। আর এখনও তো ওঠা অনেকটা বাকি আছে, সামনে প্রচুর খাড়াই রাস্তা রয়েছে। তো জাস্ট অসাম লাগছে, পুরো রাস্তাটা কভার করব, দার্জিলিং এখন পুরোটা উঠবো। তো চলো বাকি রাস্তার ভিউটা দেখে নেওয়া যাক, চলো। এদিকে রাস্তা এতটাই খারাপ, প্রথমবার তো ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি কার্শিয়াংয়ে। এখানে দেখতেই পাচ্ছ আই লাভ কার্শিয়াং আছে। তো এবারে এই খাড়াই রাস্তা থেকে পুরো উঠবো সেই ওপরের দিকে। তো এ আমাদের গাড়ি, অনেক স্ট্রাগল করে উঠছে গাড়ি। তো চলো ওপরে যাওয়া যাক।
এটা হচ্ছে আমাদের পাহাড়ের প্রথম চা। দারুণ। আসলে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগবে, চাটা খাওয়া ম্যান্ডেটরি। আমরা যেখানে চা খাচ্ছি একটা ছোট্ট ঝর্ণা, এই চাটা খেয়ে নিই, তারপরে ওখানে নিয়ে যাবো, ঝর্ণাটাও দেখি। এটা ধরটি হিমালয়ানদের একটু প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, সাইডে একটা ঝর্ণা রয়েছে। আমরা রাস্তা থেকে আসছিলাম, একটা দোকান দেখে জাস্ট চাটা নিলাম, দারুণ লাগছে। জাস্ট যত উপরের দিকে যাচ্ছি ওয়েদার আরও চেঞ্জ হচ্ছে, প্লাস আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর প্লাস এখন আরও বৃষ্টি, প্লাস বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি চোখে পেলাতে হবে, তার মানে উপরে বৃষ্টি নেই, নিচে বৃষ্টি আছে। হ্যাঁ কোথায়? তোর বিয়ে খুব তাড়াতাড়ি হবে। আমি প্রথমবার কে তোর বাড়ি নেই? হ্যাঁ রে, তোর বাড়ি নেই? তুই যাত্রার গায়ে বসে পড়ছিস। তো গাইস, এতটা বৃষ্টি হচ্ছে বাইরে, আর বৃষ্টির কারণে আরও বেশি ঠান্ডা লাগছে। এখানে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস এরকম ঠান্ডা নেমে গেছে, আর অতিরিক্ত হারে ঠান্ডা লাগছে। রাইডিং জ্যাকেট সব ভিজে গেছে, গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। কারণ হচ্ছে নইলে মানে এইভাবে ভিজে ভিজে গেলে শরীরটাও খারাপ করছে, প্লাস অলরেডি তো ভিজে গেছি আর ঠান্ডাটাও লাগছে। আর রাইডিং জ্যাকেট থেকে ওর ভিতরে তো আমরা রেনকোটটা আনিয়ে নিয়ে ঢুকি, তো আমাদের গায়ের মধ্যে জল ঢুকে যাচ্ছে, অতিরিক্ত হারে ঠান্ডা লাগছে। একবার দাঁড়ালাম, একটু বৃষ্টি যদি কমে যায় তখন আমরা আবার দার্জিলিংয়ের দিকে যাব। আপাতত এই ঠান্ডা অবস্থায় এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে বাড়িগুলো খুব সুন্দর যদিও। হ্যাঁ হ্যাঁ, এই দেখ এই পরে টাকা